সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের সাথে আছেন লেখক মেহেদী হাসান তামিম। চলুন কথা বলি তার সাথে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, জি ভালো আছি। প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে লেখালেখি শুরুটা হলো। লেখালেখির শুরু আসলে বলতে গেলে এটা ছোটবেলা থেকে। আসলে ছোটবেলায় স্কুলে যে ওয়াল ম্যাগাজিন হতো কিংবা পত্রিকা বের হতো স্কুল থেকে, সেখানে ছোটখাটো কবিতা লিখতাম। উৎসাহটা তখন থেকেই পেয়েছি। মানুষের জীবনে অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলো মানুষকে আমূল পরিবর্তন করে দিতে পারে। যেমন আমি বলতে পারি যে একটি খেলনা দৈত্য আমার গল্পটি মূলত হচ্ছে এক কৃষক পরিবারের 6 জন সন্তান, তাদের পরিবারকে কেন্দ্র করে। তারা গ্রাম থেকে বড় হয়। এই গল্পটি হচ্ছে এবারে বইমেলাতে আপনার যে বইটি প্রকাশিত হয়েছে। জি জি জি। আচ্ছা, সেটা হচ্ছে দুর্বিপাকের ঘূর্ণি। জি, দুর্বিপাকের ঘূর্ণি। এটা কি উপন্যাস? এটা একটি উপন্যাস। এটি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। 16 তারিখে প্রথম প্রকাশ এসেছিল। তো আমি পাঠকদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ইতোমধ্যে আমাদের এইটার প্রথম মুদ্রণ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যেটি বলছিলাম যে আপনার 6টি সন্তান, সেই সন্তানদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার মধ্যে অনেক ছোট ছোট ঘটনা। উপন্যাসের ক্লাইম্যাক্স প্রচন্ড ক্লাইম্যাক্স। আরেকটি বিষয় যেটা সবকিছুর একটা পজিটিভ ফোর্স, একটা নেগেটিভ ফোর্স থাকে। মানুষের জীবন কিন্তু পজিটিভ, সেই নেগেটিভ ফোর্সটা হচ্ছে রাগ, অহংকার। এই জিনিসটি কিন্তু একটি মানুষকে অন্য আরেকটি মানুষের কাছ থেকে পিছিয়ে রেখে দেয় অবশ্যই, এবং পেছনে রেখে দেয়। এই জন্যই কিন্তু মানুষ এগোতে পারে না, এই রাগ এবং অহংকারের জন্য। জি জি, সেটি আমি আপনি যে পজিটিভের কথা বললেন, যে এক পজিটিভ দিক, এখানে আমি আরো একটি, আমার এই গল্পটি মূলত 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে গ্রামের পরিবেশে তাদের বেড়ে ওঠা, তারপরে সম্রাট শহরে চলে এসে সেখানে জীবন যুদ্ধে যে টিকে থেকে তারপরে তার বেড়ে ওঠা। সেটি দারুণ একটি বই এবং আমি ডেফিনেটলি বলবো এই বইয়ের গল্পটা এমন যে যখন পাঠক পড়বে একদম টান টান উত্তেজনা। আপনি একজন কর্মকর্তা, হিসাব নিকাশ দিয়ে খুব ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মাঝে কিভাবে লেখালেখিটা আপনি মেইনটেইন করেন? আসলে সত্যি কথা বলতে যে এটি আসলে খুব কঠিন একটি কাজ আমার কাছে মনে হয়েছে। সরকারি চাকরি করে লেখালেখি করা, এটি অনেক বেশি ডেডিকেশন থাকা প্রয়োজন। আর যারা এটাকে প্যাশন হিসেবে নিয়েছে, যারা লেখালেখি ভালোবাসেন, তারা আসলে যারা করতে চান সবকিছুর মধ্যেই করতে পারেন। তবে সবার আগে সরকারি কাজ, সেটি আমাদের দায়িত্ব, সেটি দায়িত্ব পালন করে তারপরেই লেখালেখি। এজন্য হয়তো আমার ওয়াইফ, আমার পরিবারকে অনেক ত্যাগ করতে হয়। আপনি যে খুব ভালো বিতর্ক করতে পারেন, এই কাজটি আপনার কর্মজীবনে কেমন আপনাকে সহায়তা করে? অবশ্যই সহায়তা করে, কারণ আমি আমার অনুজ যারা কন্ট্রোলিং অফিসার এবং আমার যারা উপরে স্যাররা রয়েছেন, তারা সবাই জানে যে অনেকেই জানেন যে আমি বিতর্ক করতাম ইউনিভার্সিটি জীবনে, স্কুল জীবনে। তো দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাকে উপস্থাপনা করতে হয়। হয়তোবা কোনো সময় অনেক কাজ যেগুলো মানে আমাকে করতে হয়, সেটি আমি অবশ্যই উপভোগ করি, কারণ এটা অবশ্যই একটা প্রাপ্তি। যখন আপনাকে কেউ বিশ্বাস করবে, সেই বিশ্বাসটি আপনাকে অবশ্যই অনেক বেশি ভালো লাগা দিবে, এক্সপেকটেশন তখন আরো বেশি বেড়ে যাবে। আমি চেষ্টা করছি, জানি না কতটুকু পারি, তবে চেষ্টা আমার অব্যাহত রয়েছে। সমাজে যে আমাদের খারাপ কাজগুলো আছে, নেগেটিভ যে কাজগুলো আছে, সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে, আমাদেরকে পজিটিভ করতে, আমাদেরকে এগিয়ে নিতে আপনার এই বইয়ের মধ্যে কি কি রয়েছে? ওই যে বললাম যে আসলে মানুষ যদি মন থেকে চায় যে আমি এটি করতে চাই, আমার মনের মধ্যে যদি সেটির জন্য তীব্র বাসনা থাকে, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব। আমি আকাশকে ছুঁতে চাই, আকাশ হয়তো ছুঁতে পারবো না, তবে আকাশের কাছাকাছি যেতে পারবো। আমি আমার চরিত্রগুলোর মধ্যে দিয়ে সেগুলোই বোঝাতে চেয়েছি, দেখাতে চেয়েছি যে আপনার মনের ভিতরে চাওয়াটা তীব্র হতে হবে, আপনার আকাঙ্ক্ষা তীব্র হতে হবে। এই গল্পে একজন নায়িকাও আছে যার নাম তামান্না। সে হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, খুব বড় লোক, যেটা সাধারণত হয়। আমি সমাজের সব যে চিরাচরিত ঘটনা সেগুলোই এনেছি, কিন্তু আমার উপস্থাপনাটা ছিল একটু ভিন্নভাবে। আমরা এই বইটির ব্যাপারে আরো ডিটেইলস আমরা জানতে চাইলে অবশ্যই আমরা এই বইটি পড়বো। জি জি। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, চমৎকার একটি আড্ডা দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই শেষ করছি আজকের চায়ের চুমুকে।
আবারও দেখা হবে আগামীকাল 18 বাংলা পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 18 বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।